সুপ্রভাত বন্ধুরা, সবারই ডেলি লাইফে সকালে কাজকর্ম নিয়ে হাজির হয়েছি। বাঙালি ঘরে যেটা প্রথম নিয়ম হচ্ছে দুয়ারে জল দেওয়া। তা আমি মনসা তলাটা ধোবো, সামনে এগুলো কাজগুলো সারবো, আপনাদেরকে দেখাচ্ছিস। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন। হ্যাঁ, সকলের ভালোবাসা নিয়ে, ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আমি আজকে সকালের ভিডিও শুরু করছি। আসুন আমার সাথে। এক বালতি নিয়ে নিয়েছি, আর এখান থেকে ঝাঁটাটা নিয়ে নিই। মনসা তলাটা অনেকদিন পরিষ্কার হয়নি। আর বাইরের দিকটা দেখুন, প্রচণ্ড কুয়াশা, চারিদিকটা দেখুন কুয়াশায় ভর্তি। আজকে সকালে এখন 6টা বাজছে ঘড়িতে, দেখুন চারিদিক অন্ধকার হয়ে আছে। চাবিটা নিয়ে চলে এসেছি, চাবিটা এইদিকে খুলি, এই দিকটা সুবিধা, কাছে আমাদের, ওই দিকটা খামার দিয়ে খুললে অনেকটা দূর হয়। দেখুন বন্ধুরা, দরজা খুলে দিয়েছি, আসুন আমার সাথে। দেখুন মনসাতলার কি অবস্থা, আমি কদিন আসতে পারিনি, দেখুন নোংরা হয়ে আছে। দেখুন বন্ধুরা, মনসা তলাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন, আর দেখুন বেলুর তলাটাও পরিষ্কার করে দেবো। আর চারিদিকটা দেখুন কত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপর আসুন আমার সাথে। বাবার মন্দিরে আমি জল দিয়ে দিয়েছি, দরজায় দরজায় সব জল দেওয়া হয়ে গেছে। হিন্দু ঘরের যেটা নীতি, সকালে জল দেওয়া, দুয়ারে জল দেওয়া কাজ। আর এইখানে নোংরা আছে, ঠাকুরবাড়ির সামনেটা পরিষ্কার করে দিচ্ছি, অনেকটাই ছেটুতে হয়। দেখুন বন্ধুরা, আমার সেই ছোট্ট বাগান, হ্যাঁ, সেই ছোট ছোট গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম ছোট ছিল। দেখুন আজকে দেখুন কীরকম ফুল হয়েছে, দেখুন কত সুন্দর ফুলগুলো। দেখুন যে গোটা গাছে ফুল, চারিদিকটাই দেখুন ফুল ধরে গেছে। শুধু গোবর সার দেওয়ার জন্যে গাছগুলো এত বড় বড় হয়েছে, কত সুন্দর ফুলগুলো হয়েছে। দেখুন এই গাছটায় দেখুন কত সুন্দর চাক গাঁদা ফুল, দেখুন দেখুন কত সুন্দর ডালিয়াগুলো হয়েছে। তখন কত ছোট ছোট গাছগুলো ছিল, আপনাদেরকে তো দেখাইছি বন্ধুরা। আর এই গাছটা দেখুন হাইট প্রায় আমার মতনই হয়েছে, গাছে ফুল দেখুন কুড়ি ভরে আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি মন্দিরে, দেখুন আলপনা দিয়ে দিচ্ছি। এখনো শুকোয় নেই, আজকে শিশির দিয়েছে তো, বৃহস্পতিবার দিতে হয়, একটু দিয়ে দিলাম। বৃহস্পতিবারে প্রতিদিনই আমি এইভাবে আলপনা দিয়ে দিই ঠাকুরবাড়ি। আসুন তুলসী তলাতেও দিয়ে দিই। ওটাটাই ভিজে বন্ধুরা, এইভাবে দিচ্ছি, আর সবে দেব আর বাবা মদন গোপাল তলায়, তাই আমার এখানে কাজ হয়ে যাবে। দেখুন বৌদি
কাজ করে হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো পরিষ্কার হয়ে গেছে। আমি এখানটা একটু আলপনা সেরে দিই। এখন আলপনা দিয়ে দিয়েছি, অন্ধকার, কারেন্ট নেই। এরপর বন্ধুরা আমার সকালে যে সমস্ত কাজ থাকে প্রায় হয়েই গেছে। বুদিকে শুধু আজকে আমি বার করিনি, কারণ খুবই কুয়াশা, চারিদিকটা অন্ধকার। সোনাদা আসবে, সোনাদা একটু কালকে মদ খেয়েছে মনে হয়, ওই জন্যই আসেনি নাকি গো বৌদি? বৌদি বলছে দেখাচ্ছি বৌদিকে, সোনাদার বউকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ও আমার ক্যামেরা করছে, আজকে কেউ নেই ক্যামেরা করার, তাই বৌদিকে বললাম যে তুমি একটু ক্যামেরা করে দাও, তো করছে। এরপর আমি কি করব বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি একটু আধ ঘন্টা হাঁটতে যাই, আধ ঘন্টা হেঁটে আসার পর আবার আপনাদিকে দেখাবো বাড়ির সমস্ত কাজকর্ম। এখন বৌদিকে আপনাদিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে সোনাদার বউ। এই দেখুন, যে সোনাদা আপনাদিকে গান শোনাইছে, নাচ দেখাইছে, এই দেখুন, এর নাম হচ্ছে পুতুল। বৌদি একটু হাই করে দাও বন্ধুদিকে। খুব ভালো আমাদের বৌদি। আজকে কেউ নেই বলে বৌদিকে বললাম তুমি সকালে ভিডিওটা করে দাও, ও করে দিয়েছে আমাকে। এখন আমি বন্ধুরা বাড়ির ভেতর দিয়ে যাব। তো আমার এখানে সমস্ত কাজই হয়ে গেছে, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সব কাজ হয়ে গেছে, কিন্তু বাইরের দিকটা প্রচণ্ড কুয়াশা, দেখুন অন্ধকার। এই দেখুন, দেখছেন আমরা গাছটা দেখুন, মানে দেখাই যাচ্ছে না, আর এখনও কত আমরা ধরে আছে, প্রচুর আমরা পড়ছে বন্ধুরা। আমি বাড়ির ভেতর এবার চলে যেয়ে আধ ঘন্টা হাঁটবো, তারপর এসে আবার একটু লিকার চা করে আবার বাড়ির রান্না ফান্না ব্যবস্থা করব। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, এই আগুনে আমি পুড়ে পুড়ে হবে ছাই। ও পিয়া, তুমি যখন বলেছিলে না, ও ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে আমি পুড়ে পুড়ে হবে ছাই। ও পিয়া, ও পিয়া, কেন তুমি চলে গেলে, ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, ভালোবাসার আগুন জেলে। ও পিয়া, তুমি যখন বলেছিলে না, ও ভালোবাসার আগুন গেলে কেন তুমি চলে গেলে, এ আগুনে আমি পুড়ে পুড়ে হবে ছাই। ও পিয়া, ও পিয়া। বাহ, খুব সুন্দর হয়েছে। সোনাদা এইভাবেই সবাইকে আনন্দ দেয়, দারুণ ভালো মানুষ, আমাদেরকে খুব ভালোবাসে। আমার যখন খুব মন খারাপ লাগে, বাবা মাকে একসঙ্গে হারাইছি, এই সোনাদার মা, সোনাদার বউয়ের সঙ্গে পরিচয় করে দিলাম, বৌদির সঙ্গে আপনাদেরকে দেখাইছি। তো ও আমাদেরকে সান্ত্বনা দেয়, খুব ভালোবাসে, কাছে এসে অনেক সান্ত্বনা দিয়েছে, আমাকে অনেক বুঝিয়েছে, কান্নাকাটি তুমি করো না, মন খারাপ করো না, আমরা তোমার পাশে আছি। এই যে ভালোবাসা, অনেক বড় পাওনা। দেখুন সোনাদা আমার পেছু পেছু আসছে। চলো সোনাদা, চা খাবে, এসো পালিয়ে এসো, চলে এসো। মা দেখলেন কপালটা কীরকম করেছে, সোনাদা মদ খেয়ে পড়ে গেছিলো। দেখুন সোনাদা চলে যাচ্ছে, গান বন্ধই করতে চাইছে না। আমি বললাম চুপ করো, চলো চা খাবে, চলো। মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে, কপালে প্রচণ্ড অবস্থা খারাপ করে দিয়েছে। চলো সোনাদা, চলো চা খাই নেবে, চলো 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 চলো। হ্যাঁ, এসে গোয়াল কাটবে। দেখুন এখনও কাজ সারা হয়নি, সোনাদা দেরি করে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁটফাট পরিষ্কার করে দেবে রাস্তাটা। তো এরা খুবই ভালো মানুষ, আমার এটাও একটা বড় পাওনা যে আমার পাশে কেউ না থাকলেও দেখুন এই সব মানুষরা আমার পাশে আছে, মানে ওদের ভালোবাসা আমি কোনো দিনই ভুলতে পারবো না। এইটাই আমার স্মৃতি হয়েই থাকবে সারা জীবন, যে এত ভালোবাসে। যখনই শুনেছে আমার মা মারা গেছে, তো সোনাদারও এক মা আছে বয়স্ক, সে আমার কাছে এসে অনেক বুঝিয়েছে, কাকিমা অনেক অনেক করেছে, বৌদিও তাই। সেখানে বসো। দেখো সোনাদা গামছায় করে পাগুলো মুছে নিচ্ছে, আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
আর কপাল ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে। আবার কি লাগাইছো তুমি? ওটা সাদা পাড়া চুনের মতন কি চুন লাগাইছো? লাগানো হয়নি তো? ওটা কি লাগাইছো তুমি? না মনে হচ্ছে মাজন লাগাইছো নাকি? হ্যাঁ বসো, ভালো করে দেখিয়ে দাও। ওহ কি অবস্থা করেছে দেখুন। আর একদম মদ খাবে না, মদ ফদ খাবে না একদম, বুঝলে? হ্যাঁ দেখুন বন্ধুরা, বালতিতে জল নিয়ে নিয়েছি, গাছগুলো একটু জল দেবো। দেখো কত সুন্দর গোলাপগুলো ফুটেছে, দেখুন কত বড় বড়। আমি এদিকে যাই, এই জালটা দিয়েছে বন্ধুরা বাঁদরের জন্যে, যাতে বাঁদর না আসতে পারে, বাঁদর এলে গাছপালা ভেঙে দেবে। এগুলো জল দেবো সব। দেখুন কত সুন্দর ফুলগুলো, দারুণ দেখতে লাগছে, কত বড় বড় ফুটেছে ফুলগুলো দেখুন। আর চন্দ্রমল্লিকার কালারগুলোও দারুণ হয়েছে, দেখুন কত সুন্দর কালারগুলো দেখুন। এইটা একটা কালার হয়েছে, এটা সাদা। এইগুলো দেখুন গাঁদাগুলো বড় বড় হয়েছে। গাছগুলো সকালে জল দিলে কী হয় বলুন তো, রোদের যে রোদটা ওঠে সেটাতে ক্ষতি হয় না, শুকিয়ে গেছে গাছগুলো দেখুন, জল দেওয়া হয়নি বলে কদিন। এই দেখুন এখানেও ছোট লাগিয়েছিলাম, এটা ভাবছিলাম এই গাছটা বোধহয় হবে না, সেই জন্য ছোটো টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, কিন্তু দেখুন এক গাছ ফুল হয়েছে, এইটাও তাই দেখুন। আর কত গোলাপ হয়েছে দেখুন। এই গোলাপগুলোর জালটা না দিলে থাকতোই না, সব বাঁদরে ভেঙে দিয়ে যেত। দেখুন এক একটা গোলাপের সাইজ দেখছেন, এই দেখুন কত সুন্দর। দেখুন দেখুন গোটা, দেখুন গাছটায় দেখুন গোটাটাই গোলাপে বুঝাইছে। এই দেখুন এই কালারটা দেখুন আলাদা, এবার এই দেখুন এটার কালারটা দেখছেন কত সুন্দর। এইগুলোতে শুধু আমরা চা পাতা দিই, চা পাতা ব্যবহার করি, আর গোবর সার তো দিই, সেই জন্যে গোলাপের সাইজটা খুব বড় বড় হয়, অনেক বড় বড়। আর এই গোলাপ আমার মা খুব ভালোবাসতো, দারুণ। আমাদের ওইখানে বাপের বাড়িতেও লাগাইছি গোলাপ গাছ, তখন ফুল হয়নি, মায়ের জন্য লাগানো হয়েছিল। আমাদের এই গোলাপ দেখে খুব পছন্দ হয়েছিল মায়ের, বন্ধুরা, সেই জন্য লাগাইছিলাম। দেখুন এইখানেও কত সুন্দর। এই জালটা যদি না থাকতো তো এই গোলাপগুলো একটাও থাকতো না বন্ধুরা, বাঁদর এসে আগে গোলাপ গাছ গোলাপ ফুল সব খেয়ে নষ্ট করে দিত। এই আম গাছটা দেখুন কত সুন্দর হয়ে আছে। আর এই দেখুন পাতা বাহারটা দেখুন, এটা থোক থোক লাল লাল ফুলের মতন হবে। এই দেখুন গোটাটাই দেখুন, এবারে পাতাগুলোতে দেখুন লাল লাল হচ্ছে, দেখছেন বন্ধুরা কত সুন্দর, দারুণ লাগছে। আমি জামা কাপড়গুলো কাচবো, একটা চাদর আছে সেটাও কাচবো, এগুলো কেচে দিয়ে গেছি সকালে। এখনও দেখুন চারিদিকটা কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। আমি চাদরটা ভিজিয়ে রেখেছিলাম, কেচে দিই একটু, প্রচণ্ড ঠান্ডা। হাতগুলো এবারে শক্ত শক্ত হয়ে যাচ্ছে, চিপসে গেছে, গলাও বসে গেছে, আর শরীরটাও ভালো নাই। একটা একটা করে প্রতিদিনই কাঁচা হয়, অনেক দেখুন ছাদে মেলাই আছে, সকাল থেকে কাটছি। এখন 10টা বেজে গেছে ঘড়িতে, কিন্তু রোদ ওঠে নাই দেখুন। সকালে আমরা যখন প্রথম ভিডিও করি তখন ঘড়িতে 6টা বাজছিল, তখন আপনাদেরকে দেখাইছি এরকম কুয়াশা। এখনও চারিদিক কুয়াশা, রোদ মনে হয় আজকে উঠবে না। এখন মনে হয় কোনো মাতালের সঙ্গে গল্প করতে করতে গেছিল, সে মাতাল হয়তো বদমাইশ ছিল, কোনো মাতালের সাথে গল্প ছিলে দিয়েছে বন্ধুরা। তো ওইখানটা আপনাদেরকে দেখালাম। দেখি ওষুধ লাগাই নাই, কোনো হাসপাতালে যায় নাই, দিয়ে মাজন লাগাইছে। আমার জানা ছিল না যে অত কাটা ওই রকম ঘায়েতে মাজন লাগায়, তো এতটা মাজন লাগাইছে। গোটাটাই সাদা দেখবেন, সাদা হয়ে গেছে, এইগুলো সব নীল হয়ে গেছে। এইরকম করে ও প্রতিদিনই ওই মদ খেয়ে উল্টিয়ে কাদায় পড়ে থাকে, আবার সেই শোয়ার যেখানে চাষ হয় সেখানেও শুয়ে ঘুমিয়ে যায়, এইরকম মানুষ। আমার কাঁচা হয়েছে, এটা মিলে দিয়ে চলে যায়, যে রান্না করবো। আজকে 23শে জানুয়ারি নাকি রে?
দেখুন বন্ধুরা, আমার মেলা হয়ে গেছে। এখন কখন শুকুবে, রোদ তো নাই, সূর্যি মামা ওঠেনি, আজকে উঠবেও না। দেখুন বন্ধুরা, সব কাজকর্ম সারা হয়ে গেছে, এবারে রান্না করব। পরের ভিডিও আপনারা আমার রান্না দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখনকার মতন টাটা।